তো বান্ধবী কোথায় যাচ্ছ? তো ফাইনালি আমরা চলে যাচ্ছি মিরপুর 11 স্কাইমুন লঞ্চ রুপটপ রেস্টুরেন্টে। তো এখানে অনেক মজা করলাম, খাওয়া দাওয়া করলাম, প্লাস বান্ধবী অনেক মজা করলো ডায়লগ দিয়ে। রেস্টুরেন্টটা পুরোপুরি ঘুরে দেখাবো, প্লাস আমরা অনেক মজা করছি। বান্ধবী আমার খাওয়ায় ব্যস্ত আর আমি ভিডিও করাতে। যাই হোক, আজকের ব্লগটি শুরু করা যাক। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, সবার কি অবস্থা? আশা করি ভালো আছেন। তো দেখতেই পারতেছেন আমরা কোথায় আছি, রিস্কাতে। তো পিসি ক্যামেরা ঘোরাতে আমার বান্ধবী ভাব নিতেছিল। তো দেখতে পাচ্ছেন চলে আসছি লিফটে চড়ার পর উপরে চলে আসছি। তো আমরা কোথায় আসছি আমরা এখনই দেখা দেবো যে আমরা কোথায় আসছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি স্কাইমুন লঞ্চটপ রুপটপ রেস্টুরেন্ট। তো এটা হচ্ছে মিরপুর 11-তে, আপনারা অনেকেই জানেন। তো এখন আমরা কি করব, উপরে চলে যাব, দেন উপরটা আমরা সুন্দর করে ঘুরে দেখাবো। তো আমি ক্যামেরাটা আমার দুবির ফ্রেন্ডের কাছে দিয়ে দিলাম, ও সুন্দরভাবে ভিডিওটা করে দিচ্ছে। যাই হোক, ওই যে একটা কাপল দেখতে পেলাম, আর বেশি একটা লোক ছিল না, আমরাই ছিলাম। অনেক উপরে আছি, প্রায় 11 তলার সমান। তো এই যে ওরা, আর কেউই নেই। আমরা আসাতে যারা ছিল তারাও চলে গেছে। পিক তুলবি না? হ্যাঁ 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 কখন? এখন তো কখন তুলবো? তো তুই পিকই তুলছ, এত সব এত কিসের লোক? আমি পিক তুলি না, বাট আমার থেকে বেশি পিক তুলে সে হলো না আজকে ক্যামেরাম্যান। আজকে কিন্তু আপনাকে সেই লাগতেছে, ঠিক আছে, পুরা লালপুরি। লালপুরি না, লাল ব্ল্যাক পুরি। বান্ধবীরে তারিফ করাতে বান্ধবী অনেক খুশি। আমার তো একটু খুশি করতেই, না করলে তো আমার মন খারাপ করবো। ভাব নিতেছিলাম থাকে, এখানে বেশিক্ষণ থাকা যাবে না, আমরা নিচে চলে যাই। হাঁটতে হাঁটতে সামনে যেতে দেখতে পারলাম ওয়াও একটা কাপল। যাই হোক, কাপলকে দেখে ডিস্টার্ব না করে আমরা নিচে চলে আসলাম। তারা তাদের মতো থাকুক, আমরা এখন নিচে চলে যাব। নিচে চলে যে একটু ঘুরে দেখাবো, এই যে আশেপাশে অনেক সুন্দর জায়গা আছে, এগুলো তো অবশ্যই ছবি তুলবো। বাট তার আগে আমাদের খাবার অলরেডি এখন চলে আসবে। এই যে দেখতেই পারতেছেন খাবার সামনে আছে, এখন আমরা খাবার খাবো, প্লাস খাবারের রিভিউটা দিব। ফ্রেন্ডরাও কি বলে সেটাও দেখাবো। আর দেখতে পাচ্ছেন আমার কিন্তু খাবার দিতেছে। আমি আবার ওদের মতো অত বেশি খাবার খাই না, তো তার জন্য আমি বলছি হ্যাঁ আমাকে কম করেই দাও। আর দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে একটা আইটেম আছে, তো এটার ভিতরে সবজি দিয়ে ভরা বেশিরভাগ। আর খাবারগুলো ভালো, কিন্তু খাবার প্রাইস একটু বেশি, বাট খাবার মান ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ড নিতেছে, আর আমি বলতেছি যে এই এত বেশি নিস না, তুই কিন্তু এমনি মোটু, পরে আরো কিন্তু মোটা হয়ে যাবি। ও কি করবে, না আজকে আমি ভরপুর খামো, কেউ আমার এটা খেতে পারবো না। আমি বলছি কোনো সমস্যা নাই, তুই যা আছে সব খায় ফেল, নো প্রবলেম। তো এই কথা শুনে আমার বান্ধবী সব খায় ফেলছে। আজকে আমার এই অবস্থা। কি অবস্থা? আজকে থেকে আমি খাইতে পারতেছি না, কষ্ট হইতেছে অনেক। আরে অসুস্থ এলে গাইস খাইতে পারে না দেখে এটা নিছে। সবজি দিয়ে ভরা। পিছে এটা দেখা, না এই যে এটা দাস কেন? এইটা আমার না, এটা আমার। এটা তো আমারটা দেখা, এতটুক। এতটুকু। আসলে গাইস এটা কিন্তু মিথ্যা কথা, ঠিক আছে? অনেক কম নিচ্ছি। ও এতটুকু খায় না, ঠিক আছে? ওর এই যে এইটা আর আমাদের। আচ্ছা তাহলে এটা আমি খাবো, ওকে? হ্যাঁ এ নাকি খায় না, দেখেন গাইস সবার আগে কিন্তু খাওয়া শুরু করে দিচ্ছে। কথা বলতেছি, কথার মাঝখানে অলরেডি খাইতেছে। যাই হোক, তো আমি ভাবলাম যে হ্যাঁ আমি একটু খায়া নেই, ও তো দেখছেন গাইস পুরো শেষ করে ফেলাইছে খায়া। তার ভিতরে একজন মাঝখান দিয়ে হাত দিয়ে দিল, আর আমার বান্ধবী আমার সাথে মজা করতেছে। থাক, আর আমি মারলাম না, অসহায় একটা মেয়ে, এত দূর আইনা যদি এখন মারি তাহলে বেচারি কানবো, এখান থেকে পালাইবো এখান থেকে। এটা তো দেখতেই পারলেন আজকে অনেক মজা করলাম। আর আজকের ব্লগটি এ পর্যন্তই। ব্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিওতে। আল্লাহ হাফিজ।